আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন الذي من علينا بهدايتنا وإيصال مراهنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার সর্বশেষ অনুগ্রহে আমরা ঈদুল আজহার পরবর্তী জুমায় জামে মসজিদে সুস্থ সবল দেহে উপস্থিত হতে পেরেছি। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে শতকোটি কৃতজ্ঞতা জানাই, সবাই বলে আলহামদুলিল্লাহ। এরপরে রসুলের প্রতি অগণিত শান্তির ধারা দর্শিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সূরা বানী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব সম্পর্কিত এই ধোঁয়াশা বা প্রশ্নোত্তর গুলো বর্তমান সমাজে কিছু মানুষ তোলে, তাদের মূল কেন্দ্র বা মূল জ্বর বলা যায়, সেটা হচ্ছে সংস্কৃতিতে আঘাত। আমি আজকে ইনশাআল্লাহ সংস্কৃতিতে বিজাতীয় আধিপত্য এবং এর ভয়াবহতা সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমরা বর্তমান সমাজের যে সমস্ত সমস্যাগুলো দেখছি, সমস্ত সমস্যার অন্যতম গুরুত্বপূর্ণ একটা সমস্যা হচ্ছে আমরা চলনে বলনে ধ্যানে জ্ঞানে অনেক ক্ষেত্রেই ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে রূপরেখা, তা থেকে অনেকখানি যেন পিছিয়ে পড়েছে। এই সম্পর্কে অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীও রয়েছে। তার আগে জেনে আসি আসলে সংস্কৃতি জিনিসটা কি। আমরা জানি খুব সহজ কথাই, সংস্কৃতি হচ্ছে আমাদের সার্বিক জীবনাচরণের একটা ব্যাপৃত রূপ। অর্থাৎ আমরা যেমন ভাবে খাদ্য, বস্ত্র, বাসস্থান অর্থাৎ মৌলিক চাহিদা সমূহ পূরণ করার জন্য যেমন ভাবে আচরণ করে থাকি, যেমন ভাবে পোশাক পরিচ্ছদ করে থাকি, যেমন ভাবে কথাবার্তা বলে থাকি, যেমন ভাবে খাওয়া দাওয়া করে থাকি, যেমন ভাবে শিক্ষা অর্জন করি, সমাজে মানুষের সাথে মেলামেশা করি, এই ইত্যাদি সমস্ত কিছুর সার্বিক রূপ হচ্ছে সংস্কৃতি। খুব সহজ কথা হচ্ছে, আমরা আমাদের মৌলিক চাহিদা বা আমাদের প্রয়োজন পূরণের জন্য যে নিয়মের ধর্ম অনুসরণ করি এবং যে পথ পদ্ধতি অনুসরণ করি, সেই পথ পদ্ধতি এবং নিয়মের ধর্মগুলো মূলত আমাদের সংস্কৃতির পরিচায়ক। এক কথা, মানুষের কৃষ্টিগত বা ভিতরকার অন্তর্জাত অনুশীলিত কৃষ্টির বাহ্যিক পরিশীলিত রূপই হচ্ছে সংস্কৃতি। এই সংস্কৃতি বিভিন্ন জায়গায়, যেমন স্থান ভেদে বিভিন্ন নাম হয়, জাতি ভেদে বিভিন্ন নাম হয়, ঠিক তেমনি এর কিছু উপকরণও রয়েছে। আমরা সংস্কৃতির সংজ্ঞায়নের ক্ষেত্রে বলে ফেললাম, সংস্কৃতি প্রমাণ পাই আমাদের চলাফেরা, উঠা বসায়। সংস্কৃতি প্রমাণ পাই আমরা যেই পোশাক যে ধরনের পড়ছি, একই পোশাক, একই জামা
দেখা যায় যে আমরা যে ধরনে পরিধান করছি বা যে কাটিং এ পরিধান করছি, যে স্টাইলে পরিধান করছি, এইটা আমাদের সংস্কৃতির পরিবর্তনের ফলে বা আমাদের সংস্কৃতির বৈশিষ্ট্যগত কারণবশত বিভেদটা হয়ে থাকছে। আমরা একই ইসলাম ধর্মের মানুষ, কিন্তু আমরা চট্টগ্রামের ইসলাম, রাজশাহীর ইসলাম বা মদিনার ইসলাম আর বাংলাদেশের ইসলামের মধ্যে কোন কোন ক্ষেত্রে যদি তফাৎ দেখতে পাই, তাহলে আমরা বলতে পারবো যে এইগুলো হচ্ছে জায়গাগত ভাবে ইসলামের মধ্যে ঢুকে গেছে, এটা ইসলামের সংস্কৃতি না। সংস্কৃতির অন্যতম উপাদান হচ্ছে ললিত কলা, শিল্পকর্ম, চিত্রকর্ম, সাহিত্যকর্ম, খেলাধুলা। কোন আমলে কোন ধরনের খেলাধুলা কোন উদ্দেশ্যে হয়েছে, এইটা ওই এলাকার সাথে বেশি মিল রাখে নাকি ওই ধর্মের সাথে বেশি মিল রাখে, তার উপরে ভিত্তি করে সেই এলাকা বা স্থান বা ধর্মের সংস্কৃতি হিসেবে পরিগণিত হয়। প্রিয় হাজারিন, আমরা সংস্কৃতি বিষয়টা বোঝার আগেই আমাদের এখানে মূলত সংস্কৃতির অন্যতম উপকরণ শিক্ষা, সংস্কৃতির অন্যতম উপকরণ আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, অন্যতম উপকরণ আমাদের শিক্ষা ব্যবস্থা, এই সব কিছুকেই মূলত একটা সময়ে পরিচালিত করেছে ধর্ম। এবং সবকিছু ইতিহাসে আলোচনার শুরুই হয়েছে ধর্মভিত্তিক ভাবে। আমরা বাঙালি সংস্কৃতির কথা যদি বলতে যাই, আমরা ইসলামী সংস্কৃতির কথা যদি বলতে যাই, এবং আমরা আমাদের দেশের সমাজের কথা যদি বলতে যাই, সবখানেই দেখব আমাদের মধ্যে এক ধরনের অপ্রাপ্তি, হতাশা বা এক ধরনের বলা যায় যে মনের ভেতরে এক ধরনের খামতি ভাব আছে। কেউই কেন জানি সন্তুষ্ট না। বাঙালি সংস্কৃতি আমরা বলতে যে না, আমাদের বাঙালি সংস্কৃতি অনেক ক্ষেত্রে পালিত হচ্ছে না। ইসলামী সংস্কৃতি যারা আমরা মানতে চাচ্ছি, আমরাও মনে করছি যে ইসলামী সংস্কৃতির অনেক ক্ষেত্রেই ঘাটতি রয়েছে। আবার আমরা দেশীয় সংস্কৃতির কথা বলছি, বা আমরা আমাদের জাতীয়তাবোধের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের মধ্যে যে কালচার, যে সংস্কৃতি, এইটার কথা বলছি, এখানেও দেখছি এক ধরনের প্রভাব এসেছে। বৈশ্বিক প্রভাব বলা যায়, আঞ্চলিক প্রভাব বলা যায়, এক ধরনের পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহের প্রভাব বলা যায়, এগুলো এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যদি আমরা দেখতে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমন পবিত্র কালামে পাক এবং হাদিস মানতে বলেছেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতের মধ্যে ওইরকম ভাবেই অনুপ্রবেশ করবে ওই সমস্ত কার্যাবলী যা কিনা ইহুদি এবং নাসারাগণ করেছে। হাজার না আলিবিন নাল, জুতার এক জোড়াই একটা জুতা যেমন আরেকটা জুতার হুবহু সমান হয়। আমরা যদি একটা জোড়া জুতা কিনি, আমরা যদি সঠিক স্বাভাবিক মানুষ হই, তাহলে আমাদের এক জোড়া জুতার দুইটা পাই সমান হয়। দুটা পায়ের একটা পা ছোট বড় হয়? হয় না, কারণ আমরা স্বাভাবিকভাবেই আমাদের দুইটা পা একই আকারের হয়, একই আকৃতির হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন যে আমার উম্মতের মধ্যে ইহুদি নাসারাদের যাবতীয় গুণাবলী অনুপ্রবেশ করতে। কঠিন কঠিন কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি নরম মল খায় ইহুদি নাসারাদের মধ্যে, তাহলে আমার উম্মতের মধ্যে কেউ খাবে, এরকম জামানা চলে আসবে। আমরা সেটাই দেখতে পাচ্ছি। তার মানে আল্লাহ রাসূলের উম্মত মানে তারা নামে মুসলমান হবে, কিন্তু তাদের কাজকর্ম সবগুলোই হবে ইহুদি নাসারা ভিত্তিক। আমরা আজকে এই বাংলাদেশে বসবাস করে আমরা আমাদের বাঙালি সংস্কৃতির কথা বলছি। আমরা চলনে বলনে বাংলা ভাষা ব্যবহার করছি, আমরা পোশাক পরিচ্ছদে বিভিন্ন ধরনের পোশাক পরিধান করছি। কৃষ্টিগত ভাবে, নৃগোষ্ঠীগত ভাবে তার ছোট ছোট তফাৎ দেখা গেলেও খুব মৌলিক কিছু বিষয় হচ্ছে তুলনামূলক তারা নিজেদের কণ্ঠ বা গলা থেকে নিয়ে বুক, পেট এবং হাঁটু পর্যন্ত বা গোছা পর্যন্ত এটুকু আবরণ বা এটুকু ঢেকে রাখে, পুরুষ নারী নির্বিশেষে সবাই। মুসলিমরা বলছে ইসলামী সংস্কৃতির আলোকে মুখাবয়ব, হাত ঢেকে রাখতে হবে। বাঙালি সংস্কৃতির কেউ কেউ বলছেন যে এইটা আমাদের ইসলামী সংস্কৃতি যারা অনুসরণ করে চলেছে বা অনুসরণ করছে তাদের মধ্যে এক ধরনের গোঁড়ামি, এবং যারা অন্য ধর্মে বিশ্বাসী তারা আবার
নিজেদের ধর্ম পালনের ক্ষেত্রে বাঙালি সংস্কৃতির সাথে মিশেল করে এই কাজগুলো করছে। ব্যাপারটা হচ্ছে সংস্কৃতি জিনিসটা আসলেই কি একদিনে পরিবর্তন করা সম্ভব, বা সংস্কৃতি জিনিসটা কি আসলে ধর্মকে প্রভাবিত করে, নাকি ধর্ম সংস্কৃতিকে প্রভাবিত করে? আবার বলি, আমরা যে সংস্কৃতি নিয়ে কথা বলছি, যেটা আমাদের আচার আচরণকে প্রভাবিত করে, যেটা আমাদের আচার আচরণকে পরিস্ফুট করে, প্রমাণ করে, এই জিনিসটাই কি আমাদের ধর্মকে প্রভাবিত করে, নাকি ধর্ম এসে সংস্কৃতিকে প্রভাবিত করে? এই ক্ষেত্রে মনে রাখতে হবে, সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবকই হচ্ছে ধর্ম। একটু আগে যেটা বলেছি, বিশ্বের ইতিহাসে ধর্মভিত্তিক ভাবে সংস্কৃতিগুলোকে বিশ্লেষণ করা হয়েছে। ধর্ম যদি তার নিজের বৈশিষ্ট্য প্রমাণ করতে ব্যর্থ হয়, ধর্ম যদি তার নিজের জাজল্য স্বকীয়তা প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে স্বভাবতই সেই জায়গায় অধর্ম বা আঞ্চলিক সংস্কৃতিটাই ধর্মকে প্রভাবিত করে। যেমন দেখেন, প্রমাণে আসে, উদাহরণে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত বা প্রচারিত, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রচারিত দ্বীনে মুহাম্মাদিতে যে সমস্ত মূলনীতিগুলো ছিল, তার ভেতরে কোনোভাবেই কবর পূজা, শিরক অর্থাৎ গাছ পূজা, এই ধরনের জিনিসগুলো ছিল না। আমরা কোনোভাবেই এরকম চাইনি। কেমন ভাবে চাইবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলোই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে চাইবেন? খুব সহজ উদাহরণ দেখেন, আমরা আমাদের একটা মানে গৃহপালিত পশুকেই ধরেন, একটা গৃহপালিত পশু আমরা ছোট থেকে, শিশু অবস্থা থেকে আস্তে 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 বড় করলাম। বড় করার পরে সে যখন দুধ প্রদানের উপযোগী হলো, বা সে যখন খুব শক্তি সামর্থ্যশীল হলো, তার কাছ থেকে যখন আমি উপকার পাবো, সে আমাকে আমার কাজে সহযোগিতা করবে, হয়তো বিলে, হয়তো আমার জমিতে সে কৃষি কাজে কোনো ধরনের সহযোগিতা করে, হাল চাষ করে, অথবা তার মানে তার কাছ থেকে আমি সৌন্দর্য বৃদ্ধি পাওয়া, বা তার কাছ থেকে আমি বলা যায় যে উত্তম সন্তানাদির মাধ্যমে আমি বলা যায় আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করব। কিন্তু এই গৃহপালিত পশু আমার জায়গা থেকে যদি অন্য কোনো মানুষের বাড়িতে গিয়ে, ধরেন আমার বাড়িতে খেয়ে দেয় আমার মুরগি যদি অন্যের বাসায় গিয়ে পারে, তাহলে আমার যেমন মন খারাপ হবে, খুব স্বাভাবিক। ঠিক তেমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন একমাত্র তার কাছে অবনত, তার কাছে অনুগত হওয়ার জন্য। আমরা তারই সৃষ্টির কাছে যদি অনুগত হই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই খারাপ লাগবে। কিন্তু সেই আমরাই বিভিন্ন ভাবে আমাদের আগের কালচারটা, আগের সংস্কৃতিটা, আগের ধর্মের বা ইসলাম আসার আগের যেই ধরনের অভ্যাসে অভ্যস্ত ছিলাম, সেগুলো আমরা ছাড়তে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যখন আমরা দেখি ইতিহাস ক্ষেত্রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ধাপে ধাপে ইসলামের বাণী প্রচার করেছিলেন। সংস্কৃতিটা কিন্তু একদিনেই মানুষের মাঝে প্রবাহিত হওয়ার বিষয় নয়। প্রথম সময়ে খুব কষ্ট করে দুর্বল সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে দাওয়াত প্রচার করেছেন। এই দাওয়াতে যখন খুব বেশি ছড়ায়নি, আল্লাহর আদেশে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে যখন উনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছেন, তখন উনি রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়ে প্রথম দিকে ইয়াহুদি, অর্থাৎ যারা কিনা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী মাগজুব, অভিশপ্ত, তাদের সাথে সন্ধি চুক্তি করে বা তাদের আনুগত্য পেয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। অবশেষে যখন মক্কা বিজয়ের পরে দেখা গেল তাদের চূড়ান্ত সীমা বা তাদের অমান্যতা, চক্রান্তের চূড়ান্ত সীমা পার হয়ে গেছে, তখন তাদেরকে মদিনা মক্কা থেকে, ইসলামী রাষ্ট্র থেকে বহিষ্কার করে দিলেন। ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন পরিস্থিতি অনুযায়ী দেখিয়ে দিয়েছেন কখন কোনটা কিভাবে করতে হবে, এবং সেইভাবে তিনি ইসলামটা এই বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করে গেছেন। আমরা দেখছি কি, আমরা দেখছি এই সমস্ত প্যাকেজটার মর্ম উপলব্ধি করতে না পেরে আমাদের কাছে যখন মূল ইসলামটা উপস্থাপন হচ্ছে, সাহাবীগণের আমলে যেমন বিভিন্ন জায়গায় যুদ্ধের ক্ষেত্রে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন অমুক গাছে আগে তরবারি ঝুলিয়ে রাখা, আমরা যুদ্ধের আগে অমুক গাছে তরবারি ঝুলিয়ে রাখা সৌভাগ্যবান মনে করতাম, কারণ ওখানে তরবারি ঝুলিয়ে রাখলে যুদ্ধে একটা ভালো অবস্থান হয়, তাহলে আমরা ওখানে এখন তরবারিটা ঝুলিয়ে রাখি। তার মানে আগের ইসলাম ধর্মের
ইসলাম ধর্মে আসার আগের যে ধরনের চেতনা সেটা তাদের মধ্যে ছোটখাটো ভাবে কাজ করছে। ঠিক তেমনি আমাদের মুসলিম বাঙালি মুসলিমদের মধ্যেও ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার, ইসলাম ধর্মের ছায়াতলে আসার আগের কিছু সংস্কৃতি তাদের মধ্যে প্রভাবিত হয়েছে। যেমন তারা গাছে সুতো বাঁধা, বিভিন্ন সময়ে দেব দেবীর কাছ থেকে পূর্বসূরীদের যেই ভালো চাওয়া বা তাদের কাছ থেকে শুভ ধারণা নেওয়ার একটা পরম চেতনা ছিল, সেইটা কেন জানি তাদের মধ্যে ঢুকে গেছে। প্রিয় মানুষ, বুজুর্গ বা একটা বিশাল গাছ, যে গাছটাকে সুপ্রিম পাওয়ার, মানে মনে করে এই গাছটাতে বিশাল বড় ক্ষমতা রয়েছে, মনে করে এই জায়গাটার একটা ভালো শক্তি রয়েছে, যার কারণবশত ওই জায়গায় তোয়াজ করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কিছুকে নাকচ করে দিয়ে ইসলামটা প্রতিষ্ঠা করেছেন। কিন্তু তারপরেও এত ভালো ধর্ম, এত প্রতিষ্ঠিত ধর্ম, যেখানে কিনা অর্ধ জাহানের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ধুলোর তখতে, অর্থাৎ তার কোনো সিংহাসন ছিল না, তার কাছে যখন কিসরা এবং কাইসার অর্থাৎ পারস্য এবং রোমান সাম্রাজ্যের দূতগণ আসছে, এসে দেখে উনি ধুলায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছেন, সিজদা দিচ্ছেন, তারা বিশ্বাস করতে পারছে না একজন এত বড় সাম্রাজ্যের অধিপতি হয়ে উনি কিভাবে প্রোটোকল ছাড়া এইভাবে স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে দিতে পারেন, বিশ্বাসই করতে পারছে না। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীকেই আমরা কোনোদিনই সরাসরি দেখা করতে পারবো না। ঠিক এইরকম জায়গায় অর্ধ জাহানের বলা যায় যে তৎকালীন পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রের, মানে সুপার পাওয়ার গুলোর কাছে ভীতি জায়গা নিয়ে একটা রাষ্ট্র ছিল ইসলামী রাষ্ট্র। সেই ইসলামী রাষ্ট্র খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে রাষ্ট্রদূত আসছে, একদম নির্বিঘ্নে এসে দেখছেন উনি মাটিতে সিজদা দিচ্ছেন এবং উনি ধুলার তখ্তে বসে শাসন করছেন। ধুলার তখ্ত মানে তার কোনো বড় অট্টালিকা, বড় সিংহাসন নেই, তার তার রাজত্ব হচ্ছে মসজিদ, যে মসজিদের ছাদ হচ্ছে খর্জুর বৃক্ষ দিয়ে সাজানো। এই যে চেতনা, এই চেতনার কাছে কিসরা কায়সার, পারস্য এবং রোমান সাম্রাজ্য এককালে পদনত হয়েছিল, এককালে অবশ্যই তার করতলগত হয়েছিল। সেই সাম্রাজ্যগুলো ইসলামের ছায়াতলে আসার পরেও দেখা গেল তাদের যে সংস্কৃতি সেটাতে কিছুদিন পরেই ফিরে গেল। কারণ এখনো পর্যন্ত আমাদের মধ্যে এই সমস্ত বিষয়গুলো জিয়ে থাকার কারণ কি? কারণটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদের উম্মতে মুহাম্মাদীদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস চালিয়েছেন, ঠিক তেমনি উম্মতে মুহাম্মাদীকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে নেবেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব জাতির জন্য তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করবে, বিশ্বাস স্থাপন করবে। আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ যাতে করতে পারি, এইরকম পরিস্থিতি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সবসময় পেয়ে থাকি, এবং এই সুযোগটা যাতে আমরা নিতে পারি সেই জন্যই মূলত যুগে যুগে কালে কালে আমাদেরকে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, পরীক্ষার মুখোমুখি হতে হয়। তাছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে মানবকে প্রেরণ করেছেন, মানব জাতি প্রেরণ করেছেন, তখন শয়তান কিন্তু আল্লাহর কাছে অনুমতি চেয়েছিল যে কিয়ামত পর্যন্ত মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি সুযোগ প্রাপ্তদের অন্তর্ভুক্ত, অর্থাৎ তুমি কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে, তবে তুমি আমার ওই সকল বান্দাদেরকে কখনোই পথভ্রষ্ট করতে পারবে না যারা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব ও সুন্নাতের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে অবনত থাকবে। তাহলে শয়তান কোন কোন মাধ্যমে এখনো পর্যন্ত প্রচেষ্টা চালাচ্ছে? সেই কয়েকটা মাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম বলতে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া। প্রিন্ট মিডিয়া বলতে ছাপা পত্রিকা, মাসিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা। ইলেকট্রনিক মিডিয়া বলতে আমরা টেলিভিশনের খবর প্রচার বুঝতাম, এখন ইলেকট্রনিক মিডিয়া বা গণমাধ্যমের মধ্যে শুধু টেলিভিশন নাই, এখন এর সাথে যুক্ত হয়েছে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ধরনের খবর, বিভিন্ন ধরনের সংবাদ, বিভিন্ন ধরনের প্রচারণা। এর সাথে রয়েছে বিজ্ঞাপন। আমরা বিলবোর্ডের মাধ্যমে, আমরা প্রচার যন্ত্রের মাধ্যমে, আমরা পদে পদে নানা জায়গায়
বিজ্ঞাপন দেখি, এর সাথে আমরা আমাদের প্রচারণার জন্য যে মাধ্যম দেখি সেটা হচ্ছে আমাদের ভাষা। আরো যে মাধ্যম রয়েছে সেটা হচ্ছে আইকন বা আদর্শ, মডেল। আমরা সমাজে কাদেরকে আদর্শ ভাবছি, কাদেরকে আইকন ভাবছি, কাদেরকে মনে করছি অনুকরণ করা যায়, কাদের পোশাক আশাক দেখলে আমাদের ভেতরটা এমনিতেই তার মতো হওয়ার আকর্ষণ জন্মাচ্ছে, কাদেরকে আমাদের অনুসরণ করার জন্য খুব ইচ্ছা করে, ভালো লাগে। আর কি কি আমরা যে পণ্য ব্যবহার করি, অর্থাৎ অভিজাত ভাব, এই ধরনের মাধ্যমে মূলত আমরা আমাদের সমাজকে, আমাদের সংস্কৃতিকে ফুটে তুলতে চেষ্টা করি। এবং ঠিক এই সমস্ত ক্ষেত্রতেই মূলত শয়তান তার প্রভাব বজায় রেখেছে। কিভাবে বজায় রেখেছে? আজকে বিশ্বের বেশিরভাগ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মূল মালিকের বলা যায় যে 4/3 বেশি, মানে 70%-ও বেশি মূল মালিকদের সংগঠন বা মূল মালিকগুলো এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। বিশ্বাস করেন 2002 সালে বাংলাদেশ নিয়ে টাইম ম্যাগাজিনে একটা রিপোর্ট প্রকাশিত হয় যে বাংলাদেশ নিয়ে খুব বাড়াবাড়ি ভাবে বলা যায় যে তালেবান বা এই ধরনের উগ্রপন্থী কিছু, মানে তাদের ভাষায় কিছু গোষ্ঠী বাংলাদেশে সক্রিয় রয়েছে এবং তারা বাংলাদেশে নানাভাবে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে। রয়টার্সের একটা প্রতিবেদন, খুব ছোট্ট একটা ঘটনা, কয়েকটা মন্দিরে আগুন লাগানো, যেটা অবশ্যই তাদেরই পরিকল্পিত চক্রান্ত ছিল এবং সেই চক্রান্তগুলোকে একত্রিতভাবে তারা গোটা বাংলাদেশের ভয়ঙ্কর নাশকতামূলক পরিকল্পনা আকারে রয়টার্সে প্রকাশিত হয়। পরবর্তীতে গোটা বাংলাদেশে এবং গোটা বিশ্বে এক ধরনের ইসলামোফোবিক অর্থাৎ ইসলাম ভীতির চর্চা ছড়িয়ে দেওয়া হয়েছে। ইসলাম ভীতির চর্চা অর্থাৎ প্রচার যন্ত্রে সবসময় ইসলামকে দেখানো হবে ইসলাম হচ্ছে এক ধরনের মানবতা বিধ্বংসী ধর্ম, ইসলাম হচ্ছে মানুষকে সবসময় রাহাজানি, মারামারি, কাটাকাটি এগুলো শেখায়। এখনো পর্যন্ত প্রচার যন্ত্রে তারা বলছে যে হামাস মানুষের রক্তারক্তি করার জন্য প্রতিষ্ঠিত সংগঠন, যে হামাসকে না জানি কত ধরনের অস্ত্র সহায়তা দিচ্ছে, অথচ অস্ত্রের ভান্ডার সবগুলোই পশ্চিমা দেশের, সবগুলোই আমেরিকা, ব্রিটেন, রাশিয়া এবং ইংল্যান্ড, ফ্রান্স এগুলো দেশের। তারাই বলছে যে এই হামাস নামক গোষ্ঠী বা এরকম কিছু গোষ্ঠী তারা নাকি অস্ত্রের যোগান পাচ্ছে এবং নিজেরা অস্ত্র তৈরি করে মানবতাকে হত্যা করছে। এই জন্য তাদেরকে খাবার পৌঁছানো যাবে না, এই জন্য তাদের হাসপাতালগুলোতে তারা বোমা হামলা করছে, নিষ্পাপ মানুষদেরকে হত্যা করছে এবং এই নিষ্পাপ মানুষদেরকে হত্যা করার ভিডিও যদি কোনোভাবে প্রকাশিত হয়ে যায় তারা বলছে এগুলো বানানো, তারা বলছে এগুলো বানানো এবং তারা নিজেরা নাটক রচনা করে সেইগুলোকে প্রচার করছে যাতে ইহুদিরা নির্যাতিত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই ধরনের চক্রান্তগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও দেখিয়ে দিয়ে আমাদেরকে সচেতন করেছেন। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিনি যখন মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন তখন তিনটা ইহুদি গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য মেনে নেয়। একটা হচ্ছে বনী কাইনুকা, একটা হচ্ছে বনু নাদির, আর একটা হচ্ছে বনু কুরাইজা। বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা, তিনটা গোত্রের একটা গোত্র প্রথম বদর যুদ্ধেই বিশ্বাসঘাতকতা করে। কথা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মদিনার ইসলামী রাষ্ট্র যদি আক্রান্ত হয় তাহলে পুরো জাতিগোষ্ঠীর সকল জাতিগোষ্ঠী সবাই মিলে মূলত ঝাঁপিয়ে পড়বে ইসলামী রাষ্ট্রকে রক্ষা করার জন্য। কিন্তু তারা তলে তলে একটা গোষ্ঠী বদর যুদ্ধে কুরাইশদের সঙ্গ নেয় এবং তাদেরকে পুরোপুরি লোকবল জনবল সাপোর্ট দেয়। তখন ওই গোষ্ঠীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে তাড়িয়ে দেন। থাকে আরো দুইটা গোষ্ঠী, একে একে এরকম ভাবে পরবর্তীতে খাইবার যুদ্ধে পরাজিত করার পরে ইসলামী রাষ্ট্রে ইহুদিদের থাকা নিষিদ্ধ করা হয়, কারণ তারা সবসময় চক্রান্ত করেছে এবং তাদের মধ্যেই চক্রান্ত করেছে। এক যুদ্ধে হারার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধের রায় কি হবে, যুবক এবং শিশু এবং বৃদ্ধা এদের প্রতি কি হবে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুর উপরে বর্তায়। উনি সে সময় আহত অবস্থায় ছিলেন, ওই যুদ্ধেই আহত অবস্থায় ওনার প্রতি রায় দেওয়া হলো, ইহুদিরাও মেনে নিল। অতঃপর উনি রায় দিলেন সমস্ত যুবককে হত্যা করা হবে এবং এই রায়টা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন বা বুঝিয়েছিলেন, তার কাছ থেকে আসার কারণে এই রায়টা বাস্তবায়ন করা সম্ভব হয়েছিল এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই কঠিন রায়টা দিতে পারতেন। এবং সমস্ত যুবকদেরকে যখন হত্যা করা হয় তখন দেখা গেল তারা বিপুল পরিমাণে
অস্ত্র মজুত করে রেখেছিল ইসলামী রাষ্ট্রের নিরাপত্তার মধ্যে থাকার পরেও ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে। এমনকি তাদের কিছু কিছু মানুষ বিষ প্রয়োগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টা করেছে। বিষ প্রয়োগে হত্যা না করতে পেরে উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করছে। অর্থাৎ সবসময় অঙ্কুরে বিনষ্ট করার ক্ষেত্রে ভয়ঙ্কর ভাবে লেগেছিল এই ইয়াহুদি চক্র, এবং তাদের চক্রান্ত সবসময় বহাল ছিল। প্রিয় হাজারিন, এই চক্রান্ত, এই যে প্রচার মাধ্যমের চক্রান্ত, প্রচার মাধ্যমে বারবার প্রচার করা, এটা আদিকাল থেকেই ছিল। প্রিয় মুসলিম বিশ্ব, প্রিয় মুসলিম নেতৃবৃন্দ এবং আমাদের জাতিগোষ্ঠী, আমরা বারবারই তাদেরকে বন্ধু ভেবে ফেলছি, বারবারই তাদেরকে আপন ভেবে ফেলছি। অথচ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অবশ্যই বন্ধু রূপে যাদেরকে আমরা গ্রহণ করব, তাদেরকে অবশ্যই যাতে যাচাই বাছাই করতে পারি, যাচাই বাছাই করেই গ্রহণ করি, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, রাজি খুশি করার উদ্দেশ্যেই আমরা ভালোবাসবো। আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং আল বুগদু ফিল্লাহ, এবং রাগ এবং তার সাথে বিরোধিতা সবকিছু হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আমাদের এক ধরনের বৈপরীত্য সৃষ্টি করেছেন, সেইখানে আমাদের অগ্রবর্তী চিন্তক হয়ে তাদের সাথে বন্ধুত্ব করা, তাদের কাছ থেকে লজিস্টিক সাপোর্ট নেওয়া, এবং তাদের বলা যায় যে উপকরণ নিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সমৃদ্ধ করা, বলা যায় যে এক ধরনের শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতোই। কিন্তু মুসলমান আমরা আজকে বুঝতে পারছি না। প্রিয় হাজারিন, আজকে এই অবস্থা, আজকে 2024 সাল, ঠিক আজ থেকে 100 বছর আগে ইসলামী খেলাফতের সর্বশেষ যে খেলাফতটা ছিল, তার কফিনে শেষ পেরেকটা মারা হয়। অর্থাৎ ইসলামী খেলাফতটাও ভুলুণ্ঠিত করা হয় মূলত এই ধরনের প্রচারণা, এই ধরনের পদক পুরস্কার এবং বলা যায় যে প্রচারণার মাধ্যমে। শয়তানের অন্যতম আর একটা বিষয় মানুষকে প্রভাবিত করার, সংস্কৃতিকে প্রভাবিত করার, সেটা হচ্ছে পদক পুরস্কার লোভ। পদক পুরস্কার লোভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের মধ্যে ইসলামের বাণী প্রচার করছিলেন, মার খেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে কুছ পরোয়া করছেন না। জীবন যায়, পেটে খাবার নাই, বালির উপরে তীব্র তাপদাহে, যেখানে পেটে খাবার নাই, যেখানে কোনোভাবে বেঁচে থাকাই কঠিন, সেইখানে এমনকি লজ্জাস্থানে আঘাত করে মরে যাচ্ছে, এইরকম অবস্থায়ও কালিমা পড়া থেকে বিরত থাকছে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস স্থাপন থেকে দূরে থাকছে না। এইরকম জায়গায় যখন কাফের কুরাইশগণ ব্যর্থ হলো, তখন বুঝলো যে ক্ষমতা প্রয়োগের কাজ এটা নয়, লোভ দেখাতে হবে। সবচাইতে সুন্দর নারী, সবচাইতে বড় রাজত্ব, সবচাইতে সুন্দর এলাকা, এই ধরনের লোভ দেয়া। এবং এই ধরনের লোভকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থোড়াই কেয়ার করলেন। এক হাতে চন্দ্র, এক হাতে সূর্য এনে দিলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরিয়ে দেওয়ার মতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত থেকে তাকে নিবৃত্ত করার মতো কোনো শক্তি ছিল না। আবু তালেবের কাছে এক ধরনের বলা যায় যে বয়কট, এই বয়কটটা কিন্তু ইসলামী বাহিনীকে বা ইসলামী জাতিকে কুরাইশরা দিয়েছিল। কোনো ধরনের লেনাদেনা হবে না, কোনো ধরনের কথাবার্তা হবে না, কোনো ধরনের বেচা কেনা হবে না, বিবাহ হবে না, তাদের সাথে লেনদেন, বেচা কেনা, কেনা, তারপরে কথাবার্তা বললে সম্পর্ক ছিন্ন করা হবে, এক ধরনের এক ঘরে করে ফেলা হবে। সেই সময়ও আবু তালেব তার সঙ্গ দিলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন অবস্থাতেও, এক ঘরে অবস্থাতেও বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা করে কোনোভাবে তিনি পিছপা হলেন না। কষ্টে থাকলেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত প্রদান করা থেকে বিরত থাকলেন না। এর ফলেই তো পরবর্তীতে ইসলামের আজকে এই সুযোগ এসেছে। কিন্তু প্রিয় হাজারিন, আমরা খুব অল্পেই কাতর হয়ে পড়ি। আমাদের নেতৃবৃন্দকে, যাদেরকে বড় বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে, তারা খুব অল্পেই লোভের বশবর্তী হয়ে যায়। এই খেলাফতকে যখন ধ্বংস করার প্ল্যান করা হয়, ইসলামী খেলাফত বা বলা যায় যে যেই তুরস্কের যে খেলাফত ছিল, অটোমান খেলাফত, এটাকেও যখন ধ্বংস করা হয়, তখন প্রথমত মানুষদেরকে খেপিয়ে তোলা হয়। মানুষদেরকে খেপিয়ে তোলা হয় কিভাবে? এই যে মানুষ, তোমরা স্বাধীনভাবে চলতে পারছো না, তোমাদেরকে খলিফা যেটা বলছে তোমাদেরকে সেইটাই করতে হচ্ছে। এক ধরনের জাতীয়তা বোধ বা এক ধরনের নিজস্ব স্বাধীনতা, স্বকীয়তা বোধ জাগিয়ে তোলা হয়। কিন্তু তাদের মধ্যে তো ক্ষমতা নেই, তারা তো তেমন কিছু করতে পারলো না। সেই জন্য সেনাবাহিনীকে খেপিয়ে দিয়ে সেনাবাহিনীর তৎকালীন প্রধান কামাল পাশাকে
নানাভাবে হাইলাইট করা হলো, নানাভাবে আতাতুর্ক বা তুরস্কের জনক উপাধি দিয়ে সম্মানিত করে তার মাধ্যমে খেলাফত ধ্বংস করে সেই একটা সময়ে দেখা গেল হিজাব মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু সিদ্ধান্ত নিল, যেই তুরস্কের প্রতি গোটা বিশ্বের মুসলিমরা নরম আনুগত্যশীল ছিল, সেই তুরস্কের কিছু কিছু কাজ এত জঘন্য হয়ে গেল যা কিনা পুরোপুরি ইসলাম বিবর্জিত, মুসলিমরা আহত হলো। ঠিক তারপর থেকে এই উপমহাদেশেও রাজনীতির মোড় অন্য ধারায় প্রবাহিত হয়। সেই আতাতুর্কের নামে বাংলাদেশে একটা এভিনিউ রয়েছে, একটা সড়ক রয়েছে, কষ্ট হয়, ভাবতে কষ্ট হয়। এই মুসলমান বাংলাদেশেও এই আতাতুর্ককে সম্মানিত ভাবা হয়, অর্থাৎ আতাতুর্ক কথাটা, তুরস্কের জনক কথাটা বলা হচ্ছে মূলত তুরস্কের খেলাফত, যে খেলাফতটা ধ্বংস করেছে তাকে এই উপাধি দিয়ে। কারণ তৎকালীন প্রচার মাধ্যম যারা ব্রিটিশ বেনিয়া ছিল, ব্রিটিশ শক্তি ছিল, তারা তাকে খুব বড় করে প্রমাণ করেছে। এখনো সেই সংস্কৃতি, সেই কালচারটা চালু আছে। প্রিয় হাজারে আরেকটা ব্যাপার বললাম, বিজ্ঞাপন, আইকন, মডেল। আমরা বিজ্ঞাপনে বড় বড় জায়গায় যাদেরকে দেখে অনুপ্রাণিত হই, আমরা মনে করি তারাই সবচাইতে সুখী মানুষ, তারাই আজকের জগতের সবচাইতে ধনে গুণে মানে সম্মানিত মানুষ। আজকে ওই খেলোয়াড়টা, ওই দেশের ওই খেলোয়াড়টা সবচাইতে ভালো খেলে, 90 মিনিটের মধ্যে তাকে কি ধরনের ভাবে হাইলাইট করতে হবে, অথচ ওই খেলোয়াড়টা ওই দেশের এবং ওই লিগের যদি না হতো, ঠিক ওই খেলোয়াড়টা ওই দেশের এবং ওই লিগের যদি না হতো, মিডিয়া উনাকে হয়তো এই ধরনের লাফালাফি করতো না, এবং মিডিয়া যদি উনাকে এই ধরনের লাফালাফি না করতো, আমরা কেউ চিন্তা। আজকে খেলাধুলায় আমরা যেভাবে যুগে বশবর্তী হয়েছি, এই সবকিছুর পিছনে প্রথমত আমাদের এক ধরনের উদ্দীপনা, এক ধরনের সুরসুরি, আমাদের ভালো লাগা, এক ধরনের বিজ্ঞাপন, এক ধরনের আইকন, মডেল, যাতে অনুভূতি দেওয়া হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে অনুকরণীয় আদর্শ, সর্বোত্তম আদর্শ। অর্থাৎ আমাদেরকে সর্বোত্তম আদর্শ হিসেবে মেনে নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা যদি আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম অনুকরণীয় আদর্শ হিসেবে মেনে নিতে না পারি, তাহলে যত সমস্যা, যত আপত্তি, যত বিপত্তি। এবং বিশ্বাস করেন, আমরা সত্যি সত্যি মেনে নিতে পারি। আজকে আমাদের রাষ্ট্র নেতাগণ নামে আমরা বলছি ইসলাম ধর্ম পালন করি, মুসলিম পালন মানে আমরা মুসলিম, কিন্তু আমরা বিশ্বাস করি না ইসলাম ধর্মের প্রয়োজনীয়তা বা ইসলাম ধর্মের বাস্তবতা এখনো আছে। আজকে আমরা বিশ্বাস করি না আমি ইসলাম ধর্ম পালন করে আমি একজন মানে বলা যায় যে একটা খতিব মানুষ, বা আমি একটা সমাজের প্রধান মানুষ, বা আমি একটা সমাজের অনুসরণীয় মানুষ, আমি একটা স্কুলের শিক্ষক, আমি একটা মাদ্রাসার শিক্ষক, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পরিস্থিতিতে থেকে মানুষের সাথে কিভাবে আচরণ করেছেন, কোন সংস্কৃতিটা বজায় রেখেছেন, কাকে অনুসরণ করেছেন, কিভাবে পথ চলেছেন, সেটা অনুসরণ করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, খুলুকুল কুরআন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আদর্শ যদি আমরা খুঁজতে যাই, চরিত্র যদি আমরা খুঁজতে যাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র পবিত্র কালামে পাক, পবিত্র কোরআন মাজিদ আমাদের অধ্যয়ন করতে হবে। প্রিয় হাজিরিন, আজকে এই যাবতীয় চক্রান্ত চলছে আমাদের সংস্কৃতির নামে, বাঙালি সংস্কৃতির নামে, বা বলা যায় জাতীয়তা ভিত্তিক বা জাতি ভিত্তিক সংস্কৃতির নামে, বা ইসলামী পার্বণকেও, ঈদ, সুন্নাতে খাতনা, বিয়ে, এইগুলোতেও আজকে আমরা যে ধরনের বিজাতীয়, যে ধরনের রসম রেওয়াজ পালন করছি, গায়ে হলুদের নামে যে ধরনের অনুষ্ঠান করছি, যেই ধরনের কাজ কারবার করছি, সঙ্গীতের নামে যে ধরনের অনর্থক কথাবার্তা আমরা ক্রয় করছি। হ্যাঁ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও নেশাদার দ্রব্য ছিল, সেইগুলোকে কিভাবে দূর করা হয়েছে, কিভাবে ওই মানুষ যারা কিনা নেশাদার দ্রব্য উৎপাদনে সেরা ছিল, তারা নেশাদার দ্রব্য উৎপাদন থেকে তো বিমুখ হলোই, বরং তারা সেইগুলোকে ধ্বংস করলো, সেই বিষয়গুলোকে লক্ষ্য করছে না। তার আমলেও ব্যবসা ছিল, তার আমলেও অর্থনীতি ছিল, তার আমলেও ট্যাক্স কোড ছিল, তার আমলেও রাষ্ট্র ব্যবস্থা গোটা বিশ্বে অনুকরণীয় ছিল। তিনিও যুদ্ধ করেছেন, তার সেনানায়কত্ব কেমন ছিল আমরা সেটা লক্ষ্য করছি। তিনি কি শুধু মানে বলা যায় যে ধর্ম কি শুধুমাত্র মসজিদের মধ্যে আবদ্ধ ছিল, এমনটা নয়। তিনি খুব ভালো সমন্বয়ক ছিলেন, আমরা লক্ষ্য করছি না, তাকে আদর্শ হিসেবে মেনে নিতে পারছি না, তার জন্যই যাবতীয় বিপত্তি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আমরা আসলে মনে করতে পারি যে নামে মুসলমান হয়ে গেলেই তার কাছ থেকে আমরা অনুসরণ করতে পারবো, তা নয়। আজকে মুসলমানদের মধ্যে মুনাফিকদের মতো, ফাসিকদের মতো মুসলমানদের মাধ্যমে মূলত মুসলমানদেরকে আঘাত করার, মুসলমানদের ক্ষতি করার একদল গোষ্ঠী তৈরি করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মুসাইলামাতুল কাযযাব যেমন পবিত্র কোরআনের হুবহু নকল করা বা পবিত্র কালামে পাককে আল্লাহর বাণী থেকে বিমুখ হয়ে ও বলে যে আমার কাছে ঐশী বাণী আসে, আমিও তো ঐশী বাণী লিখতে পারি। তখন রব্বুল আলামিন বলছেন কুল্লা ইন ইজতামাতিন নাস, যদি মানুষ এবং জিন জাতি, ইনসাল জিন, মানুষ এবং জিন জাতি, সমগ্র মানব এবং জিন জাতি একত্রিত হয় এবং একত্রিত হয়ে তারা যদি পরস্পরে একে অপরকে সহযোগিতা করে এবং তারা যদি কোরআনের অনুরূপ কোন কিতাব আনার চেষ্টা করে, একে অপরকে সহযোগিতা করলেও তারা এই পবিত্র কালামে পাকের অনুরূপ কোন কিতাব তারা আনতে সক্ষম হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন কুনতু ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দাদের উপরে যে কিতাব নাযিল করেছি এইটার উপরে যদি তোমরা সন্দেহ পোষণ করো তুমি সূরাতে মিন মিসলি, তাহলে এই কিতাবের একটা সূরার মতো একটা সূরা নিয়ে আসো, ওয়াদু শাহাদাকুম মিন দুনিন নাস, এবং মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া তোমাদের যত বন্ধু বান্ধব রয়েছে সকলকে তোমরা ডাকো এবং এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। সূরা বাকারা 23 নম্বরে, কিন্তু তারা পারেনি। এবং শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে শুধুমাত্র সূরা আসর অনুধাবন করলে মানুষের সফলতা আসা সম্ভব। এরপরে মুসাইলামাতুল কাযযাব যখন একটা ঘটনা বলা হলো, মুসাইলামাতুল কাযযাবের কাছে সূরা আসরের বর্ণনা যখন দেওয়া হয় তখন বলল আমিও তো এরকম সূরা রচনা করতে পারি, আলবীর যে জঙ্গলি দৌড় এই করে ওই করে, এরকম ভাবে আর একটা কথা সে বললো ছন্দ আকারে, ছড়া আকারে। যেই সাহাবী তার কাছে সূরা আসরের এই বাণীটা পৌঁছালো, উনি তখন বললেন যে দেখো, তুমি নিজেই যদি সাহিত্যের কোন ধরনের ন্যূনতম জ্ঞান থাকে, তোমার যদি বোধশক্তি সম্পন্ন হও, তাহলে বিচার করো কোথায় সেই প্রজ্ঞাপূর্ণ আয়াত সূরা আসরে আর কোথায় তোমার অনর্থক কথাবার্তা। তাফসীর ইবনে কাসির এই ঘটনাটা বর্ণনা করেছেন। অর্থাৎ যুগে যুগে যারা অস্বীকারী কাযযাব, তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীকেও অস্বীকার করে রচনা করার চেষ্টা করেছে মিথ্যা কথা, যেগুলো কোনোভাবেই ধরে টেকেনি। এবং পরবর্তীতে দেখা গেছে এই যে গোয়েবলসীয় প্রচারণা, এই যে বলা যায় যে ইহুদিদের প্রচারণার মতো বারবার মিথ্যা তথ্য প্রচার করে সেই মিথ্যা তথ্যটাকে সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করা, এই ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এবং এই প্রচেষ্টার ফলেই এই যে পদক পুরস্কারের লোভেই এবং বলা যায় যে নেতৃত্বকে আক্রান্ত করার ফলেই, মির্জাফর গুলোর ফলেই আমরা বারবার পিছিয়ে গেছি, আমাদের মধ্যে বারবার আক্রমণ এসেছে এবং আমরা বারবারই আঘাত প্রাপ্ত হয়েছি। যে হাজিরিন, প্রিয় মুসলমান সমাজ, প্রিয় জাতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলের সজাগতা কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে চক্রান্তকারীদের চক্রান্ত সম্পর্কে আমাদেরকে সজাগ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর তারা চক্রান্ত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করেন, আর নিশ্চয়ই কৌশল অবলম্বনের ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিনই সর্বোত্তম। অর্থাৎ যাবতীয় কৌশল অবলম্বনকারীদের কৌশল একটা সময়ে ধুলায় ধূসরিত হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীন-এ ইসলাম অবশ্যই প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই একনিষ্ঠ পরিশীলিত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন আমাদেরকে, আল্লাহুম্মা আমিন। ওই হাদিসটার শেষ অংশ বলে যে যখন এক জোড়ার একটা জুতা অপরটা জুতার সমপরিমাণ হয়, একজন যদি তার মায়ের কাছে পাপাচারে লিপ্ত হয় তাদের গোষ্ঠীর, তাহলে উম্মতে মুহাম্মাদীরও এরকম পাপাচারে লিপ্ত হবে। এইরকম পরিস্থিতি আসলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে যে আমরা পবিত্র কিতাব এবং সুন্নাতের অনুসরণ করব এবং আমাদের ইসলামী নেতৃত্বের অনুসরণ করব। আমরা চেষ্টা করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত বার্তা সহ যে ইসলামী নেতৃত্ব এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হোক এবং তার অনুসরণ করে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হই। লাভ আমাদের, লাভ মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলাদা কিছু নয়, লাভ আমাদেরই। আমরা যদি দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে পারি তাহলেই আমরা অবশ্যই সাবিরিন, ওই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে সুসংবাদ প্রাপ্ত যেন অন্তর্ভুক্ত হতে পারবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ প্রাপ্ত ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
শেষ একটা ঘটনা অল্প করে বলি। আসহাবে উখদুদ গর্তবাসীদের সম্পর্কে। আসহাবে উখদুদ এমন একটা গর্তবাসী জাতি, সূরা বুরুজে এসেছে, যে তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী মানতে চাইলো, তখন তাদের সকলকে বড় বড় গর্ত করে সেখানে আগুন বা অগ্নি প্রজ্বলন করে সেখানে ফেলে মারার সিদ্ধান্ত হয়। এবং এই অবস্থায় এক মা তার সন্তান নিয়ে ওই আগুনে ঝাঁপাতে, তারা আকীদাকে বিসর্জন দিবে না, ইসলামকে, তাদের বিশ্বাসকে বিসর্জন দিবে না, এই বিশ্বাসের জন্য তারা আগুনে ঝাঁপ দিচ্ছে। এই অবস্থায় এক মাতার সন্তানকে নিয়ে অগ্নিতে ঝাঁপ দিতে ভয় পাচ্ছে, তখন তার সন্তান কথা বলে উঠেছে যে কিসের জন্য ভয় পাচ্ছ, এই আগুনে তুমি যে আগুন দেখছো এটা পরেই তো রয়েছে জান্নাত। অর্থাৎ সে আসহাবে উখদুদের ঘটনার মাধ্যমে উম্মতকে উজ্জীবিত করা হলো যে তোমরা অনিঃশেষ নির্যাতনের মাধ্যমে যদি পরীক্ষায় অবতীর্ণ হও, তারপরেও কুছ পরোয়া করো না, তোমাদের এই যে কঠিন মর্মন্তুদ শাস্তি, তার মধ্যে রয়েছে পরকালীন মুক্তি, তার মধ্যে রয়েছে খুবই নিকটতম বিজয়, তার মধ্যে রয়েছে তোমাদের ভবিষ্যৎ সাথী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে কষ্ট সয়ে ইসলামের প্রতি অনুগতশীল হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেভাবে ফিলিস্তিনিদের উপরে নির্যাতন বাড়া সত্ত্বেও পশ্চিমা দেশে অনেকভাবে ইসলাম ছড়িয়ে গেছে, অনেক ইহুদি নাসারা আজকে ইসলাম ধর্ম গ্রহণ করছে, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে সংস্কৃতিতে আরো ভালোভাবে ইসলামী সংস্কৃতির প্রতি অনুগত হওয়ার, বিশ্বাসী হওয়ার, পালন করার তৌফিক দান করুন। আমার আলাইহি তাওয়াক্কাল। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। হে আল্লাহ, তুমি আমাদের মাঝে সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস সঠিকভাবে অনুধাবনের, অধ্যয়নের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের মধ্যে শিক্ষা দীক্ষায় যে আজকে অনইসলামিক চর্চা প্রবাহিত হচ্ছে, আমাদের শিক্ষাকে যেভাবে আজকে চক্রান্তকারীরা চক্রান্ত করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই চক্রান্ত থেকে বের হয়ে সত্যিকার অর্থেই আমরা যাতে সচেতন সজাগ হয়ে সুন্দর শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারি, সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। খেলা আজকে বিজ্ঞাপনের মডেলে, খেলা আজকে আমাদের বিভিন্ন খেলাধুলা আইকনে আমরা যে ধরনের মানুষদেরকে অনুকরণ করছি, যাদেরকে আমরা খুব বাহবা দিচ্ছি, যাদের সাপোর্ট করছি এবং যাদের চলন বলন, পোশাক আশাক, খেলার যে স্টেপ সেগুলোকে অনুসরণ করছি, এইগুলোর ধোঁয়াশা যে আমাদের মধ্যে তৈরি হচ্ছে, এই ধরনের কুমন্ত্রণা যে আমাদের মধ্যে তৈরি হচ্ছে, এই কুমন্ত্রণা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। খেলা আজকে খুব পুঁজিবাদী ব্যবসার নিয়মে অল্প পয়সায় তাদের প্রসার ব্যবসা চালু করছে, তাদের প্রতি আগে প্রথমে আসক্ত করছে, যেমন ভাবে মাদককে আসক্ত করার জন্য তার বন্ধু বান্ধব চেষ্টা করে প্রথমে ফ্রিতে খাওয়ানো, ঠিক তেমনি আমাদেরকে সংস্কৃতির এই প্রচার মাধ্যম, বিজ্ঞাপন, বিভিন্ন মাধ্যম, গণমাধ্যম সবকিছু প্রথমে ফ্রিতে খুব সহজভাবে এমনিতেই দিয়ে দিচ্ছে। এই ধরনের দেওয়ার পরে যখন আমরা অনুরক্ত হয়ে পড়ছি, তখন আমাদের ধন সম্পদ, সম্পত্তি, লজ্জা, আমাদের ইজ্জত, আবরু, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, সম্পদ সবকিছু দখল করে নিচ্ছে। ঠিক এই ধরনের কালচার থেকে, এই ধরনের চক্রান্ত থেকে আমাদেরকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের মুসলিম রাষ্ট্রসমূহের যে ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলো লুট করার যে অপকৌশল চলছে, তৃতীয় বিশ্বের নামে এই সমস্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে দেশগুলোর সম্পদ রয়েছে তা লুট করার যে চক্রান্ত চলছে, তা থেকে তাদেরকে সজাগ হওয়ার, সোচ্চার হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের মধ্যে যারা রুগ্ন রয়েছে তাদেরকে সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। যারা পৃথিবী থেকে গত হয়েছেন তাদের কবর আযাবকে মাফ করে পরকালে মুক্তির পথ খুলে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আজকে ফিলিস্তিনিবাসী সহ পৃথিবীর বুকের সমস্ত নির্যাতিত নিপীড়িত মুসলিমদেরকে সহায়তা করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين، واخذل من قدر دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم آمين. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله أذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعز وجل وأهم وأكبر.